বন্ধুরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি। আমার বন্ধুরাও কিন্তু আমি বলে দিচ্ছি ভালোই আছে। বন্ধুরা, আজ এসেছি এমন একটি রেসিপি নিয়ে যা সবারই প্রিয়, এবং হঠাৎ করে দেখা গেল যে সারাদিন কর্মব্যস্ততার জন্য রান্না করার সময় একদমই হাতে কম। তখন কি করে আমি খুব চটজলদি চিকেন রান্না করি, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমি ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি, আর সেই আলুর সঙ্গে চিকেনগুলিও পরিষ্কার করে দিয়ে দিলাম। হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে জিরে পাউডার দিলাম, সব কিছু দিয়ে নুন, সব কিছু দিয়ে ভালো করে চিকেনগুলি আমি কষাচ্ছি, এবং এর মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজও। সব দিয়ে আমি খুব ভালো করে কষাতে থাকলাম, এবং আলাদা করে চিকেন আর ভাজলাম না, এই সঙ্গেই কিন্তু চিকেনকে কষিয়ে কষিয়ে আমি একদম ফ্রাই করে নেব। দেখতে থাকো বন্ধুরা। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। এই দেখো, আমি শিলে বেটে নেব ধনে, জিরে, একটু কাঁচা লঙ্কা। এখানে আমি সবগুলি ভালো করে বেটে নেব। বলো তো, এই সামান্য পরিমাণে ধনে আর জিরা কি মিক্সির মধ্যে পেস্ট হবে? হবে না। মিক্সির মধ্যে সত্যি কথা বেশি জিনিস না দিলে গুঁড়ো হয় না, কিন্তু শিলে বেটে রান্না করার স্বাদই দুর্দান্ত। তাই তো আমি প্রায় এই দেখো মিহি করে শিলে বেটে নিলাম, বুঝলে। প্রত্যেক গৃহবধূদেরই কিন্তু যতই মিক্সি থাকুক না কেন, তার সাথে একটা শিল নোড়া থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এই দেখো, কথা বলতে বলতে এই যে চিকেনগুলি আগে দিয়েছিলাম, দেখো এখন একদম তেল ছেড়ে দিয়েছে। দেখলে তো বন্ধুরা, একসঙ্গেই কিন্তু সবই দিয়ে দিয়েছি। দেখো, একদম চটজলদি রান্নাটা হয়ে যায়। আলুগুলি তো প্রায় সেদ্ধই হয়ে গেছে। আমি বুদ্ধি করে আলুগুলি কিন্তু একটু ছোট ছোট করেই কেটে দিয়েছি। আর দেখো বন্ধুরা, আগে কিন্তু বেশি করে লঙ্কার গুঁড়ো দেইনি, এখন দিচ্ছি। এই দিয়ে দিলাম কারি পাতাও, মানে দিতে তো হবে, লাস্টে দিতে হবে। আর এখনও আমি সবই, আর না হলে মনে থাকে না। আমার এক কাজের মধ্যে 7 কাজ করতে হয়, তখন চিকেনের মধ্যে কারি পাতাই হয়তো বা রয়ে যাবে, দেওয়া আর হবে না। তাই তো দিয়ে দিলাম আগে থাকতেই, বুঝলে বন্ধুরা। দেখো চিকেনটার কালারটা দেখছো তো? যারা চিকেন খুব ভালোবাসো তারা কিন্তু এরকম চিকেন যদি একবার খাওয়াতে পারেও তাদেরকে, তারা দেখবে তোমার রান্নার প্রেমে পড়ে যাবে। এখন নুন দিলাম, আগে নুনটা আমি দেই না, নুনটা আমি পরেই দেই। তাহলে আগে সামান্য চিকেনে দিয়েছি, না হলে কিন্তু আমার নুনে গন্ডগোল হয়ে যায়। তাই আমি যখন ফাইনালি সব কিছু একদম ফ্রাই হয়ে সবজি, আমি যে কোনো রেসিপি আমি এই সময়টাতেই আমি দেই, কারণ আগে তো বেশি দেখা যায়, পরে তো সব কিছুই কমে যায়। আমার কিন্তু সেই অনুমানটা ঠিক হয় না, তাই আমি পরেই দেই বন্ধুরা। এই দেখো আমার চিকেনটার কালারটা দেখো বন্ধুরা, এটাই হলো বাটা মশলার জাদুকরি। বন্ধুরা, আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখছো, যদি কোনো নতুন বন্ধু দেখছো, তাহলে যাও তো চট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক দাও বন্ধুরা। আর কমেন্ট করতে তোমাদের বলি না, তোমরা কমেন্ট ভালো লাগলে করো, না আর ভালো লাগলে না করো। আর করলেও ছোট ছোট মিষ্টি মিষ্টি করে করবে, বুঝলে বন্ধুরা। ওই দিন বন্ধুরা আমি সয়াবিন রান্না করেছিলাম। সয়াবিন তো অনেকেই খেতে খুব ভালোবাসেন, আবার কেউ খেতে ভালোবাসেন না। সবাই কি সব জিনিস একসঙ্গে খেতে ভালো লাগে? ভালো লাগে না তো। আমার এক বন্ধু আমাকে কি কমেন্ট করেছেন, দেখে তো আমার হাসতে হাসতে পেটে ব্যথা। আমাকে বলছে তুমি সয়াবিন খাও বেশি করে, আমার সয়াবিন দেখলেই বমি আসে। ও বন্ধুরা, বলো তো এটা আমাকে কি কমেন্ট করলো?
এটা এরকম কি কেউ কাউকে খাওয়া জিনিস নিয়ে বলতে পারে? বন্ধুরা, আমি কোনো কিছু খারাপ বলি না, আমাকে যাই বলো সবই আমি তোমাদের ভালোই বলবো, বুঝলে বন্ধুরা? কারণ আমি তো তোমাদের ভালোবাসি, তাই না? তোমাদের দোষ করলেও ঠিক, আর ঠিক করলেও ঠিক। এই দেখো, কথা বলতে বলতে চিকেনটা কীরকম হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখলে তো। আজ বলো তো আমি 100-তে 100 পাবো কি না এই চিকেন রান্নায়? তোমরা দেখে বলো বন্ধুরা। অনেক বন্ধুরাই চিকেন রান্না করে অনেক সুন্দর সুন্দর, আর ওদেরকে তো দেখলে আমার এত ভালো লাগে রান্না, কি বলবো। কিন্তু বন্ধুরা, কি দুঃখের বিষয়, আমি তো আর চিকেন বলো আর কোনো মাংসই বলো আমি খাই না, তাই আমি তার স্বাদ বলতে পারি না। কিন্তু আমি চোখ দিয়েই সব কিছু দেখে আন্দাজ করে ফেলি বন্ধুরা। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন চিকেনে কি দেব বলো তো তোমরা? তোমরা কি কোনো কিছু বুঝতে পারলে এখন চিকেনে কি দেব? আর কি বাকি রয়েছে? এখন চিকেন কিন্তু প্রায় সবই একদম সুন্দর হয়ে মশলা সহ ফ্রাই হয়ে গেছে। এরকম ফ্রাই করলে চিকেনে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলি ঢুকে যায়, তাই তো চিকেনটা খেতে দুর্দান্ত টেস্টি হয়ে যায় বন্ধুরা। বন্ধুরা, এখন চিকেনে ধীরে ধীরে আমি গরম জল বসিয়েছি, সেই গরম জল দিয়ে চিকেনের মধ্যে ঝোল দেব। ঝোল না দিলে খাবে কি করে চিকেন বলো তো বন্ধুরা? ঝোল তো দিতেই হবে। আর চিকেন রান্না করলে অনেকেই কিন্তু ডাল খেতে চায় না, শুধু চিকেনই খেতে চায়। এই দেখো, আমি কথা বলতে বলতেই কিন্তু তোমাদের একটু আটকিয়ে রেখেছিলাম, কারণ আমার গরম জলটা হতে একটু দেরি হয়েছিল, মানে ধোতে না, বসাতে। এই দেখো, আমি গরম জল এনে দিয়ে দিলাম। এখন কিন্তু চিকেন হতে আর সময় লাগবে না। আলুগুলি কিছু একটু মানে সিদ্ধ এত হয়েছিল যে সিদ্ধ হয়ে হয়ে মানে একটু ঘন হয়ে গ্রেভি হয়ে গিয়েছিল। আবার সব কিন্তু ভাঙেনি, কিছু কিছু গলেছে। আর এত সুন্দর কালার, আর দেখতেই কিন্তু এত ভালো লাগে, জানো, খুবই ভালো লাগে কালারটা দেখে। আর তোমরা দেখে বলো তো ভালো লাগে কি না তোমাদের? আচ্ছা বন্ধুরা, সবাই কিন্তু একটা একটা লাইক দাও, সবাই একটা একটা লাইক দাও বন্ধুরা। আর কাছের দূরের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। যারা ফেসবুক থেকে দেখছো তোমাদের কিন্তু সমানই ভালোবাসি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরও, যাদের ফেসবুক থেকেও দেখছো তাদেরও। কাউকে কিন্তু আমি কম বেশি ভালোবাসি না। তাই তোমরা ইউটিউবেররা ফেসবুকে গিয়ে আমার চ্যানেলটা, সরি, আমার পেজটা ফলো করবে, রেহানা পারভিন তালুকদার। আর আমার ফেসবুকে যারা আছো তারা ইউটিউবে এসে দৈনন্দিন জীবন 2তে তোমরা সাবস্ক্রাইব করবে, বুঝলে বন্ধুরা? দোনোটাই তো আমারই পরিবার, তাই তোমরাও মিলেমিশে দুইটার মধ্যেই ভিজিট করো বন্ধুরা। দেখো, ফাইনালি আমার চিকেন কিন্তু একদম হয়ে এসেছে। আরেকটা কথা কি বলবে, আজকে চিকেনটা তো আমি একদম ফ্রাই করতে করতে আর ঢাকনাই দেইনি। কেন বলো তো? তার উদ্দেশ্যটা হলো, চিকেন যেহেতু আমি আলুর সাথে একসঙ্গে না ফ্রাই করে সোজাসুজি বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিলেই জল বের হবে। আমি ঢাকনা না দিয়েই রান্না করলাম একদম পুরো স্টিম বাড়িয়ে। এই দেখো, এই দিকে কিন্তু তোমাদের আগে দেখাইনি, আমার ভাত হয়ে গেছে, এখন চিকেনও হয়ে গেছে। সবাই চলে এসো খেতে, খেতে বসবে। সব শেষে আবারও দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। এবং চলে এসো নতুন বন্ধুরা, আমার পরিবারে এসে যুক্ত হও, সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, আর দেখতে থাকো এরকম হরেক রকম নিত্য নতুন ভিডিওর সম্ভার। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।